হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রাজিয়া আবার নিয়ে এসেছি একটা রেসিপি। তোমাদেরকে আমি আজকে দেখাবো আমি কিভাবে বেগুন রুটি বানাই। তোমরা এভাবে অল্প কিছু বেগুন থাকলে এইভাবে মজাদার বেগুন রুটি বানিয়ে নিতে পারো। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এটা খেতে যেমন সুস্বাদু তেমন এটা লোভনীয়, প্লাস এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট 3টা বেগুনগুলো আমার অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুনগুলোকে আমি কেটে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম জলে এগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছ এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইতে আবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেবো একটু মতো লবণ। এটা কড়াইটা আমি অনেকেই বলবে যে পরিষ্কার করিনি, পরিষ্কার করার দরকারই নেই, কেননা এটাতে আমি বেগুন রুটি বানাবো, তার জন্য বেগুনের গন্ধটা এতে থাকলে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি চালের গুঁড়োটা দিয়ে আমি এটাকে খামির তৈরি করে নিচ্ছি। এইটা খামিরটা তৈরি করার পর আমি একটু মতো রেস্টে রেখে দিয়েছিলাম যেন ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা গরম হাতে এইভাবে আলতো করে এটা মথে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা বেলতে গেলে ফেটে যায় বা শক্ত হয়ে গেলে এটা ভালো রুটি হয় না। এটা গরম গরমই বানিয়ে নিতে হয়। তো আমি গরম এই খামিরটাকে হাতে একদম ধরতে পারছি না, এতটাই গরম, মাখিয়ে নিলাম। এই তো আমি একটা গোল একটা রুটি বানিয়ে নিয়েছি। একে একে আমি এইভাবে সব রুটিগুলোকে বানিয়ে নেব। তোমরা এটা ময়দাতে করতে পারো, আটাতে করতে পারো, আবার চালের গুঁড়ি দিয়ে করতে পারো। আমি এটা চালের গুঁড়ি দিয়েই করেছি। তোমরা এটা যে যেমনভাবে সেরকম করে করতে পারো। আমি একে একে সব রুটিগুলো দেখতেই পাচ্ছি, এই তো বেলে নিয়ে নিলাম আমি সেদ্ধ করা বেগুনটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, দিয়ে দিচ্ছি এটা আমি কাঁচা লঙ্কা বাটা, একটু মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে একটা ডিম। একটা জায়গাতে তোমরা 2টো ডিম ইউজ করতে পারো, আমি একটাই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি হাতে ভালো করে চটকে এভাবে আমি মাখিয়ে নেবো। লবণটা দিয়েছি, হলুদটা আমার স্কিপ হয়ে গেছে। তোমরা এখানে হলুদ দিতেও পারো আবার না দিতেও পারো, আমি দিয়েছি একটু কালারের জন্য। এই তো আমার বেগুনটা মাখানো হয়ে গেছে, একটু সাইডে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি রুটির ওপরে এইভাবে চামচ দিয়ে আমি গোটা রুটিটার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এইভাবে আরেকটা রুটিকে দিয়ে এটা ঢাকনার মতো দিয়ে দিলাম। এই পিঠ ও পিঠ ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু তেল দিয়ে এইভাবে আমি রুটিটাকে সেঁকে নেব। এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে, এটা অল্প আঁচে ভাজতে হবে, যেহেতু ডিম আছে, ডিমটাও ভালোভাবে যেন সেদ্ধ হয়, আঁশটে গন্ধ না থাকে, আর রুটিটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়। এই তো আমি তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি অল্প আঁচে। দেখতে পাচ্ছ আমার আঁশটা খুব অল্পই আছে, এটা চুলোর আঁচে আমি করেছি। একে একে এইভাবে আমি সব রুটিগুলোকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একটা আমি ফাটিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা গরম গরম মিষ্টির সঙ্গেও ভালো লাগে, এবং মাংসর সঙ্গে ভালো লাগে, ঘুগনির সঙ্গেও খেতে পারো, প্লাস এটা কোনো গেস্ট এলেও তুমি এটা সার্ভ করতে পারো। এই তো আমার রেডি হয়ে গেছে ডিম বেগুনের রুটি। কেমন লাগলো তোমরা জানিও, আর ভিডিওটা তোমরা শেয়ার